গত 4-5 দিন ধরে 1 সপ্তাহ ধরে ফেসবুকে ঢুকতেছি আর পাইতেছি 5 বছরের শিশু, 6 বছরের শিশু এদেরকে দর্শন করতেছে, গলা চিপে মেরে মেরে ফেলতেছে, কাউরে গলার মধ্যে ছুরি চালিয়ে মেরে ফেলতেছে। এখন কথা হলো, ক্ষমতাসীন যারা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতেছি, আপনারা কি ফেসবুক দেখেন না? নাকি ফেসবুক দেখেন না, নাকি মিডিয়া দেখেন না, খবর দেখেন না, নাকি চোখের মধ্যে ক্ষমতার চেয়ারটা নাকি নাকি আপনার ফাঁসার না নিচে না দিয়ে, নাকি চোখের মধ্যে দিয়ে দিচ্ছেন? আপনারা কি ক্ষমতায় বসছেন, তুই আপনাকে আধা হয়ে গেছেন? আপনারা যে দেশের মধ্যে যে অরাজকতা চলতেছে, মানুষ খুন দর্শন করতেছে, এগুলোকে আপনাদের চোখে পড়ে না? আপনারা কি মিডিয়া ব্যবহার করেন না? ফেসবুক ব্যবহার করেন না? আল্লাহর অবস্থা বলতেছি, রমজানের দিন আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করেন। কারোর কাছে জবাব না দিলে কিন্তু আপনাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর ডরটুকু, আল্লাহর ভয়টুকু অন্তরে রাখেন। আল্লাহর ডর ভয় অন্তরে রেখে দেশকে সুন্দর ঠান্ডা করেন। এইসব মানুষকে ফাফিস্টাকে এরা এরা সে যে দল হোক না কেন, সেই সেই আমি কোন দলের নাম নেওয়ার দরকার, সে যে দল হোক না কেন, সে দল, তারপর সে দল না, সে একজন খুনি, সে একজন দর্শক। তাকে জনসম্মুখে এনে তাকে বিচার করেন। সে যদি বিচার না করে, মানুষ আরো আরো লাফিয়ে আরো কি করবে, আরো এরকম 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 আরো বেপরোয়া হয়ে যাবে। আপনাদের আইন এখন আপনাদের হাতে। আপনারা যদি এই আইনের সুষ্ঠু প্রয়োগ না করেন, দেশের মধ্যে অরাজকতা আর বৃদ্ধি পাবে। লাস্ট মোমেন্ট মানুষ যদি বেপরোয়া হয়ে যাবে, তারা নিজের হাতে আইন তুলে নেবেন। তখন শুধু দর্শককে নয়, তারা আপনাদেরকেও ছাড়বে না। স্বৈরাচার থেকে শিক্ষা নেন। আমি আপনাদের আবার অনুরোধ করে বলতেছি, ক্ষমতায় বসছেন বড় কথা নয়, ক্ষমতায় বসে সুশাসন করাটাই বড় কথা। মনে রাখবেন, আল্লাহ কিন্তু ছাড় দিছে। ছেড়ে দেয় নাই। আপনাদের কিন্তু যদি আপনাদের কর্মের ফল দিতে হবে। আপনারা যদি অন্যায় করেন, দেশের মধ্যে ক্ষমতা চেয়ারে বসে যদি সুষ্ঠু পরিচালনা করতে না পারেন, আপনাদের কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার থেকে রেহাই পাবেন না। মনে রাখবেন, মৃত্যু কিন্তু একদিন আছে, তার থেকে রেহাই পাবেন না। আপনাদের কাছে বিনম্র অনুরোধ করতেছি, দেশের মধ্যে যে ছোট মাসুম বাচ্চাদেরকে 6-7 বছরের, 8 বছর, 10 বছরের, এদেরকে র্যাপ করতেছে, দর্শন করতেছে, এদেরকে সুষ্ঠু বিচার করে দেন। কঠিন আইন প্রয়োগ করেন। কঠিন আইন প্রয়োগ না করলে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে। আর জনগণ যদি খেপে যায়, তাদেরকে তো মারবে, তাদের বিসি খুলে ফেলে, বিসি তো কেটে ফেলবে। আর তখন মানুষ যখন বেপরোয়া হয়ে যাবে, আপনাদের বিসি সব খুলে ফেলবে। এখন আপনাদের প্রতি অনুরোধ করতেছি, সম্মানের সাথে বলতেছি, আপনারা দেশে ক্ষমতায় বসছেন, আপনাদের আইন আপনাদের হাতে আইন, আপনারা সুষ্ঠু প্রয়োগ করেন, দেশের মানুষকে শান্তি দেন। আপনাদের কাছ থেকে দেশের মানুষ টাকা পয়সা চাই না, আপনাদের কাছ থেকে দেশের সুষ্ঠু পরিচালনা চাই। দেশকে সুন্দর পরিচালনা করেন, দেশের মানুষকে শান্তি দেন, এই আশা আপনাদের কাছে করে। আর দর্শকবৃন্দরা, আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, যাতে সরকার পর্যন্ত আমার আওয়াজটা তুলে যায়। আপনাদের শেয়ারের কারণে যদি দেশের উপকার হয়, সেটাই হলো উপকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।